আমার কেন ক্ষতি করে গেল বাবা করে বসে আছে চুল বিক্রি করে সংসারটা সেটা বাঁচা নেবে রে কত বড় পরিবার আছে। নির্বাচনের ফলাফল বেরোতেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসছে ভোট পরবর্তী হিংসার অভিযোগ। বেশিরভাগ ক্ষেত্রেই আক্রান্ত বিরোধীরা, আর অভিযোগের তীর শাসক দলের দিকে। এমনকি নির্বাচনে একটি আসনও না পাওয়া সিপিআইএম কর্মীরাও আক্রান্ত হচ্ছেন রাজ্যের বিভিন্ন প্রান্তে। উত্তর থেকে দক্ষিণ সর্বত্র ছবিটা একই রকম। দুর্গাপুরের 2 নম্বর ওয়ার্ডের মহুয়া বাগান এলাকার বাসিন্দা মোহাম্মদ আলী শেখ সিপিআইএম এর সক্রিয় কর্মী। তার মেয়ে ফিরোজার এলাকায় ছিল টেলারিং এর দোকান। মহাবাগান শিশু শিক্ষা কেন্দ্রে সিপিআইএম এর পোলিং এজেন্ট ছিলেন মোহাম্মদ আলী শেখ। ব্যাস এটাই ছিল তার অপরাধ। নির্বাচনের ফল বেরোনোর পরই রাত 2টো নাগাদ সিপিআইএম নেতার মেয়ের টেলারিং এর দোকান আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। এক্ষেত্রে অভিযোগের আঙুল ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। মোহাম্মদ আলী শেখের অভিযোগ, লোকসভা নির্বাচনের আগে থেকেই নানা ভাষায় হুমকি দিত তৃণমূলের লোকেরা। নির্বাচনের ফলাফল ঘোষণার রাতেই জ্বালিয়ে দেওয়া হলো মেয়ের দোকান। সিপিএম এর এজেন্ট বলেন, লোন করে 4টি সেলাই মেশিন কিনেছিলাম মেয়ের। পাড়ার বেশ কয়েকটা মেয়েও মেয়ের দোকানে কাজ করে সংসার চালাতো। ফিরোজা কোনো দলই করতো না। এরপরেও এইভাবে মেয়ের দোকান জ্বালিয়ে সর্বনাশ করে দিল। ফিরোজা খাতুনের দাবি, তিনি কোনো রাজনৈতিক দলই করতেন না। লোন করে 4টি সেলাই মেশিন কিনেছিলেন। এই দোকান থেকে যেটুকু রোজগার হতো তাতেই কোনো রকমের সংসার চলতো। দোকানে কয়েকজন কাজও করতেন। ঘটনার পর এলাকায় যান ডিআইএফআই এর রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। তার সামনে কান্নায় ভেঙে পড়েন ফিরোজা। নিজেকে শক্ত করার ও পাশে থাকার বার্তা দেন মীনাক্ষী। আমার কেন ক্ষতি করে গেল এবার হচ্ছে যে তোমাকে শরীর থাকা আর আর যেভাবে ছিলে সেইভাবে ডাকের মাথায় থাকা ব্যবস্থা করে। এটা শুধু তোমার দোকান নয়, আমাদের সবার। এটা শুধু তোমার নয়, তো সবার, আমাদের সবার। এটা শুধুমাত্র নিজের ক্ষতি বলে ধরে। আর আগে মেশিন হবে, তোর কোনো চিন্তা নেই, আবার কাজটা শুরু করবো। মেশিন হলে হবে না না কাকিমা, শুধু মেশিন হলে হবে না। বাবা করে বসে আছে চুল বিক্রি করে সংসারটা সেটা বাঁচা নেবে রে কত বড় পরিবার আছে। চুপ কর এখন, তোর বাবাও জানে আঘাত আসবে। ঠিক আছে, জেনেই করো। তোমার পরিবার নয় আর তোমার দোকান নয়, তো সবাই আছে, শুধু তোমার একা। চুপ কর, কারণে তো দাঁড় করানো একটা দোকান পাওয়া যাবে না। ঘটনায় পুলিশের অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও পুলিশ কতটা সমস্যার সমাধান করবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন সিপিআইএম রাজ্য ও জেলা নেতৃত্ব। ফিরোজাকে অন্তত একটি সেলাই মেশিন কিনে দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে পার্টির তরফে। পুলিশকে তো আমরা সাথে সাথে জানিয়েছি, জানানোর পর পুলিশ এসেছিল এবং এবার নির্দিষ্ট অভিযোগও দায়ের হচ্ছে। আমরা এখান থেকে গিয়ে আমাদের কর্মী যারা আছে তারা যাবে, সব হচ্ছে নির্দিষ্ট অভিযোগ দায়ের করবে। ব্যুরো রিপোর্ট, রেভলিউশন বেঙ্গল।